কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী যে তাণ্ডব লীলা সংগঠিত হয়েছে তার সবচেয়ে বড় শিকার নরসিংদী জেলা কারাগার। শুধু ভাঙচুর, অগ্নিসংযোগ আর কারারক্ষীদের ওপর হামলাই নয়, তাণ্ডবের সুযোগ নিয়ে পালিয়ে গেছেন শত শত কয়েদি। হামলাকারীরা সঙ্গে নিয়ে গেছেন অস্ত্র আর গুলি। সংশ্লিষ্টরা বলছেন, দেশের ইতিহাসে এ এক নজিরবিহীন ঘটনা। শুক্রবার বিকেল 4টা শহরের ভেলানগরের ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত নরসিংদী জেলা কারাগারের সামনে দিয়ে মিছিল নিয়ে যাচ্ছিলেন কয়েক হাজার মানুষ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মিছিল থেকে কোটা সংস্কারের দাবি জানানো হলেও সেখানে শিক্ষার্থীরা ছিলেন না বললেই চলে। বিক্ষোভের এক পর্যায়ে হঠাৎ হাজার হাজার উন্মত্ত মানুষ কারাগারের মূল ফটক ভেঙে ভিতরে ঢুকে পড়ে। প্রথমে ইট পাটকেল এবং পরে পেট্রোল বোমা নিক্ষেপ করে হামলাকারীরা। তাদের প্রায় সবার হাতেই লাঠি সোঁটা, দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল। প্রাথমিকভাবে কারারক্ষীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করে, তাতে অবশ্য কোনো লাভ হয়নি। উল্টো তাদের হামলায় 4 কারারক্ষী গুরুতর আহত হয়েছেন। জেল কোড অনুযায়ী গুলি করার নিয়ম থাকলেও কারারক্ষীরা তা করেননি। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মূল কারাগারের ভেতরে ঢুকে সেলগুলো শাবল ও লোহার জিনিসপত্র দিয়ে ভেঙে কয়েদিদের পালিয়ে যেতে সাহায্য করেছে। কিছু কারারক্ষীর কাছ থেকে চাবি নিয়েও সেলের তালা খোলা হয়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই কয়েদিরা পালিয়ে গেছেন। সাজাপ্রাপ্ত বন্দীরা কারাগারের পোশাক নিয়েই পালিয়ে যায়। কয়েদিদের পালিয়ে যেতে সাহায্য করার পাশাপাশি অস্ত্র ভাণ্ডার ভেঙে 85টি অস্ত্র ও প্রায় 8000 গুলি লুট করেছে হামলাকারীরা। এ সময় কারাগারের ভিতরে কয়েদিদের থাকা খাবারও লুট করা হয়। বন্দীদের কাছ থেকে টাকাও ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। কারাগারের ভিতরে কর্মকর্তা ও কারারক্ষীদের থাকার কোয়ার্টার ও ব্যারাক রয়েছে। সেসব আবাসিক ভবনে অনেকেই পরিবার নিয়ে থাকেন। হামলাকারীরা সেসব ভবনেও হামলা চালায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করে। লুটপাটও চালানো হয়। হামলার সময় পুরো আবাসিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সরেজমিনে গিয়ে দেখা যায়, কারাগারটি যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অফিস কক্ষ, কন্টেন্ট সেল, রান্নাঘর, খোলা চত্বর, সব জায়গায় তাণ্ডবের চিহ্ন। দরজা জানালাগুলো ভেঙে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। দেয়ালে দেয়ালে পোড়া চিহ্ন। নথিপত্র সব পুড়ে গেছে। কারাগারের ভেতরে থাকা বাগানটিও তছনছ করে দিয়েছে হামলাকারীরা। নরসিংদী জেলা কারাগারের জেলার কামরুল ইসলাম জানান, গত 140 বছরের ইতিহাসে কারা অভ্যন্তরে বন্দীদের বিদ্রোহের ইতিহাস থাকলেও বাইরে থেকে বন্দীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা এই প্রথম। সাইদ রহমান, কালের কণ্ঠ।